নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চতুর্থী, মানে পুজো এসেই গেছে। আর আমাদের বাজার এই সপ্তাহে করা হয়েছে, মানে কাজে আমরা এত বিজি ছিলাম যে স্বাভাবিকভাবে আমরা এই বছর বাজার করে উঠতে পারিনি। তাই এই সপ্তাহেই মহালয়ার পরের দিন সোমবার ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক, এই দিন আমরা বাজার করতে যাবই। তাই দুপুর থাকতেই আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বৃষ্টি হচ্ছিল, তাও কিছু না ভেবেই আমরা বেরোলাম যে না, বাজার তো করতেই হবে, পুজোতে এসেই গেল, এই সপ্তাহেই পুজো। সেই মতন বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমরা মেচেদা এসে পড়লাম। আমি তো আগেই অনেক ভিডিওতে দেখিয়েছি যে মেচেদায় 6টা সেই চিমনি ছিল, যার মধ্যে 2টো এখন ভেঙে দিয়েছে। আর এই হলো মেচেদা স্টেশন, ব্রিজ থেকে দেখালাম আজ। আর দেখুন কোলাঘাটে কত এরকম গাড়ি দাঁড়িয়ে আছে লরির মতন, মনে হয় কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনেরই গাড়ি এগুলো। আর এই যে এই বাঁকটা দেখছেন না, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ থেকে নামার সেই জায়গাটা। এই ব্রিজটা এই যে টার্ন করে একদম রাউন্ড করে যে নামে না, আমার না ভীষণ ভালো লাগে। যখন বাসে করে কলকাতা যাই আর তখন না আমি পুরো ডান দিকে একদম হেলে যাই, আর সামনের সিটটাকে আমি একদম শক্ত করে ধরে রাখি। কিন্তু ভালো লাগে জানেন তো এই রাস্তাটা আমার। আর চারিদিকটা দেখুন কেমন সবুজে ঘেরা। ওই যে ওপর দিয়ে লরি যাচ্ছে যে ফ্লাইওভারটা দিয়ে, ওই ব্রিজটা দিয়ে আমরা নেমে এলাম। ওই ব্রিজটা এরকম গোল করে ঘুরে এলো। আমরা এখন ঢুকে পড়লাম কোলাঘাটে। দুপুরে যেহেতু বেরিয়েছি, বাড়ি থেকে আমরা খেয়ে বেরোইনি। আসলে বাইরে বেরোলে আমাদের মনটা সবসময় বাইরের খাবারের দিকেই থাকে। তাই ভেবেছিলাম আজকে আমরা কোলাঘাটা আমিনিয়াতে খাবো। সেই মতন কোলাঘাটে আমরা এসে পৌঁছেছি। আর কোলাঘাটে তো জানেন এখানে পুরো একদম রেস্টুরেন্টে ছড়াছড়ি। যারা দীঘা থেকে আসে তারা সবাই এক একটা রেস্টুরেন্টে নেমে খাওয়া দাওয়া করে। ওই আমরাও এসে পড়লাম আমিনিয়াতে। সবার আগে আমাদের গাড়িটাকে পার্ক করতে হবে। ওনাদের নিজেদের পার্কিং এরিয়া রয়েছে, আমরাও সেখানে গাড়িটা পার্ক করে দিলাম। এই যে ওনাদের পার্কিং এরিয়া, একদম রেস্টুরেন্টের পাশেই এই বিশাল বড় একটি জায়গা আছে এবং সেখানে দরজা করা আছে। এবং পার্কিংয়ের এরিয়াতে ওনাদের একজন গার্ডও রয়েছেন, যিনি আপনাকে গার্ড করে দেবেন। আমরাও সেই মতন গাড়ি পার্ক করে দিয়ে ভেতরে চলে এলাম। এর আগেও আমি একবার কোলাঘাট আমিনিয়াতে এসেছি, কিন্তু খাবার পার্সেল করে নিয়ে চলে গিয়েছিলাম, কোনো দিন বসে খাইনি। আজ আমরা দুজন মিলে একটু বসে এখানে খেলাম। এখানকার পরিবেশ কিন্তু খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবং আমিনিয়ার বিরিয়ানির যা দাম 400 টাকা, সেরকমই দাম ছিল। বিরিয়ানিটা কিন্তু মারাত্মক ছিল। এখানে মাটন বিরিয়ানির সাথে আরও অনেক রকম আইটেম ছিল। আমি ফার্স্ট পেজের মেনু কার্ডের ফার্স্ট পেজটা একটু দেখিয়ে দিলাম, দেখুন। আর এনাদের এই যে বাখরা মুসাল্লাম যেটা দেখলাম, 15,000 টাকা দাম, মানে মনে হয় গোটা একটা ছাগল দেবে। ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিলাম 2টো মাটন বিরিয়ানি, দুজনে 2টো মাটন বিরিয়ানি। এই দেখুন এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি। এবার মাটনটা কেমন সেটা আপনাদের দেখাই। আমার তো খুব ভালো লেগেছে। এখানে উলুবেড়িয়া বাগনানের কাছাকাছি যারা থাকেন তারা জানাবেন কারা কারা সেখান থেকে দেখছেন এবং তাদের এখানকার কোলাঘাটের আমিনিয়ার বিরিয়ানি কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখেছেন মাটনটা কতটা নরম হয়েছিল, আমার তো হাত দিতেই একেবারে ছিঁড়ে গেল। আহা, আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি তাতে আমার মনে হচ্ছে ইস, আমার সামনে যদি এই বিরিয়ানিটা আরেকবার থাকতো। আহা, আর এই হচ্ছে সেই জাম্বো সাইজ একটি আলু। মাঝে এসে কিন্তু ওনাদের একজন স্টাফ জিজ্ঞেস করে গিয়েছিলেন যে মাটনের পিস এবং বিরিয়ানি ঠিক আছে কি না। ওনাদের এই ব্যবহার আমার কিন্তু খুব ভালো লেগেছে। এর আগে এখনও পর্যন্ত কোনো রেস্টুরেন্টে এরকম জিজ্ঞেস করেছে আমি দেখিনি। এবং বিলিংয়ের সময় এরকম প্যাকেট করা মুখশুদ্ধি ওনারা দিয়েছিলেন। গাড়ি বের করার সময় ওনাদেরই একজন এসে কিন্তু আমার দরজাটা খুলে দিয়ে গেলেন। ওনাদের এই ব্যবহার এত ভালো, আমি কি বলবো। এবার এই মুখশুদ্ধিটা খুলে আমি আপনাদের দেখাই যে এর ভেতরে কি আছে। যারা খেয়েছেন আমিনিয়া কোলাঘাটের বিরিয়ানি তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখুন যে কি দিয়েছে। এই যে ছোটোবেলায় আমরা সেই খেতাম না স্কুলে, টিফিনের একটা বোতলে, কোকাকোলার বোতলের মধ্যে এই জিনিসগুলো থাকতো, কি ভালো লাগতো তাই না।
দেখুন পাঁচলা মোড়ের কাছে এই প্যান্ডেলটা কি সুন্দর করছে। সেই সময় আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আস্তে গাড়িটা চালাতে। কলকাতা পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে যায়। যখন আমরা সাঁতরাগাছিতে পৌঁছাই তখন খানিকটা জ্যামেও পড়ে যাই, কারণ ওই যে সাঁতরাগাছিতে 6 লেনের রাস্তা চলছে, এই যে তার কাজ হচ্ছে। এইখানে বেশ খানিকক্ষণ আমরা জ্যামে আটকে পড়েছিলাম বলে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। আর ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নবান্ন। ফেসবুক ইউটিউবে যখন বিগত 1 মাস ধরে সকলের পুজোর শপিংয়ের ভিডিওগুলো দেখতাম, আমার কি খারাপ লাগতো জানেন, যে সবার বাজার হয়ে গেল, আমার এখনও হলো না। কবে হবে আমার বাজার? ফাইনালি সেই দিনটা আমার লাইফে এসেই গেল। আমিও যাচ্ছি আজকে পুজোর শপিং করতে। আপনারা পুজোয় কে কী শপিং করলেন আমাকে কিন্তু জানাবেন, আর আমিও জানাবো আমি কি শপিং করলাম। চলুন এখন যাই। আমরা এখন হুগলি ব্রিজে উঠে পড়েছি। এই হুগলি ব্রিজটা ক্রস করলেই তো আমরা কলকাতা ঢুকে যাব। এখানে দেখুন মানুষকে গঙ্গা দেখতে কত দূর দূর থেকে ছুটে আসতে হয়, কিন্তু আমার যেখানে বাড়ি মুর্শিদাবাদ, সেখানে আমি আমার বেডরুমে বসেই গঙ্গা দেখতে পাই জানেন। এবার পুজোয় যখন বাড়ি যাব তখন আপনাদের আমার বেডরুম থেকে গঙ্গাটাকে দেখাবো। প্রায় সন্ধ্যে 6টা নাগাদ আমরা কলকাতা ঢুকে পড়েছি। রেড রোড দিয়ে গেলাম এবং সেখানে আমরা কার্নিভালের জন্য সব রেডি হচ্ছিল, যে সেগুলো দেখতে পেলাম। আর এখন তো আমরা যাব আমার ফেভারিট প্লেস নিউ মার্কেট, যেখানে হরেক রকম ডিজাইনের হার, চুড়ি, জামা কাপড় সব থাকে। কিন্তু ফার্স্টে যাব শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেট তো প্রত্যেক বছর পুজোয় খুব সুন্দরভাবে সাজায়, এবারও তার অন্যথা হয়নি। দেখুন কি সুন্দর সাজিয়েছে। আমরা ফার্স্টে যাব জাভেদ হাবিবে, ওখানে একটু চুল কাটবো, সেই জন্য কথা বলে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, কারণ আমাদের আবার ফিরতে হবে। আর ওনাদের ওখানে মানে জাভেদ হাবিবে অনেক ভিড় ছিল, তাই টাইম নিয়ে ফার্স্টেই চলে গেলাম শ্রীলেদার্সে জুতো কিনতে। বিগত 2 বছর আমি কোনো জুতো কিনিনি, তাই ঠিক করেছিলাম এই বছর কিছু কিনি না কিনি আমি জুতো কিনবই। আর বিশ্বাস করুন জুতো কিনতে না এক ফোঁটা বেশি সময় লাগেনি, এক চান্সে এই জুতোটা আমার পছন্দ হয়ে গেছে, আর এইটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে বলবেন কিন্তু। আর বিলিং করেই আমরা চলে গেলাম নিউ মার্কেটে অবস্থিত এই সোডা দোকানটায়। আমরা নিউ মার্কেট গেলে এইখান থেকে সোডা আমরা খাই। সেই দিনও নিয়েছিলাম একটা মশলা কোক, মশলা সোডা আর একটা লেমন সোডা, দুটোই অপূর্ব ছিল। আগে যখন আমরা কলকাতায় থাকতাম আর নিউ মার্কেটে আসতাম, মাঝে মাঝে আমরা এখান থেকে সোডা খেতাম। তারপরে কলকাতায় বাজার করার পর দুজনে দুটো ক্যাম্পা নিয়ে আমরা চলে গেলাম জাভেদ হাবিবে। এই যে রানী বৌদি, যিনি আমাকে গ্রুমিং করে দিয়েছেন, মানে চুল কেটে দিয়েছেন, আর কিছু না। আর সবশেষে একটা সফটি খেয়ে ওই 9:30 নাগাদ আবার আমরা গাড়ি স্টার্ট করলাম, ছেড়ে দিলাম মহানগরী তিলোত্তমাকে। ছেড়ে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে আমাদের বাড়ি হলদিয়ার দিকে। এখন ধীরে ধীরে আমরা ব্রিজে উঠছি, মানে হুগলি ব্রিজ। কলকাতার সৌন্দর্য কিন্তু এক এক সময় এক এক রকম। যখন সাধারণ সময় থাকে, নর্মাল সময়, সেই সময় কলকাতা থাকে যানজটে পূর্ণ এবং সকলেই খুব ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে দিন কাটায়। আর পুজোর সময় হয়ে ওঠে সুন্দরী সুন্দরী তিলোত্তমা। যেতে যেতে নাভঘরার কাছে এই প্যান্ডেলটা দেখলাম, যেটা আলোতে আরও সুন্দর হয়ে উঠেছিল। আর যেতে যেতে আবার নামলো বৃষ্টি, এক পশলা বৃষ্টির মধ্যে দিয়ে কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা চলে গেলাম আমাদের বাড়ির দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পুজো সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে নির্বিঘ্নে পুজো কাটান। ভালো থাকবেন।